শ্রেণীর বাচ্চারা, তোমাদের এখন ইতিহাস ক্লাস শুরু হলো। তোমরা তোমাদের ইতিহাস বইয়ের ৯ পাতাটা খোলো। আমরা এর আগের ক্লাসে ৯ পাতারই যে আগের প্রথম দিকে যে প্রশ্নগুলো, যেখানে হারমাত কাকে বলে, ভাস্কো দা গামা, এনাদের সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমরা নৌ কম্পাস পর্যন্ত আগের ক্লাসে পড়েছি। তো আজকে আমরা তার পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করছি। দেখো এর পরের প্রশ্নটা কি বলছে, আরবদের পরাজিত করে কারা ভূমধ্যসাগর অঞ্চল দখল করেছিল? তুর্কিরা। আমি বলেছিলাম তুর্কিরা খুবই দুর্ধর্ষ জাতি, এরা খুব শক্তিশালীও ছিল। তো তুর্কিরা আরবদের পরাজিত করে ভূমধ্যসাগর অঞ্চলে নিজেদের প্রাধান্য বিস্তার করেছিল বা নিজেদের অধিকারে নিয়েছিল। ৭৬-এর মন্বন্তর কবে ঘটেছিল? যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা কালো ইতিহাস হিসাবে পরিচিত হয়ে আছে। ৭৬-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ হয়েছিল বাংলার ১১৭৬ সালে। সালটা বাংলার ১১৭৬ সাল ছিল বলেই ৭৬-এর মন্বন্তর বলা হয়, যার প্রধান কারণ ছিল ইংরেজদের অমানবিক শোষণ, অত্যাচার বা লালসার ফলেই ভারতবর্ষে বাংলায় এই মন্বন্তর ঘটেছিল। কে সর্বপ্রথম জলপথে ভূ প্রদক্ষিণ করার গৌরব অর্জন করেছিলেন? ফ্রান্সিস ড্রেক সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ মানে ঘোরার গৌরব অর্জন করেছিলেন। কে কলম্বাসকে সমুদ্র যাত্রায় সাহায্য করেন বা উৎসাহ দেন? স্পেনের রানী ইসাবেলা কলম্বাসকে সমুদ্র যাত্রায় সাহায্য করেন। তাহলে আমরা আগে দেখেছিলাম বা আমরা আগে জেনেছি যে রাজা, রানী, রাজপুত্র, রাজকুমার আর কি, এরা কিন্তু নাবিকদের সমুদ্র যাত্রায় বেশ উৎসাহ দিতেন। কারণটা আমরা জানি সবাই। তো সেই কারণেই স্পেনের রানী ইসাবেলা কলম্বাসকে সমুদ্র যাত্রায় সাহায্য করেছিলেন। আমাদের এক লাইনে যে প্রশ্নগুলো বা এক কথায় যে উত্তরগুলো, সেগুলো দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর, তার মানে কি 2-3 লাইনের একটু বড় প্রশ্নগুলো শুরু হচ্ছে। পরের পাতায় আরও প্রশ্ন আছে, আমি একসঙ্গে তোমাদের এতগুলো পড়া দেব না। আজকে এই পাতাতেই শুধু যে 2টো প্রশ্ন আছে সেই 2টো প্রশ্ন করব। বলছে আরব বণিকরা কখন কোথা থেকে মূল্যবান জিনিস এনে কোথায় বিক্রি করত? উত্তর হচ্ছে মধ্যযুগ থেকে আরব বণিকরা ভারত ও এশিয়ার নানান দেশ থেকে, এশিয়ার আরেকটা দেশই হলো ভারত, তো সেই ভারত এবং এশিয়ার আরও অন্যান্য দেশ থেকে মূল্যবান জিনিস আনত। তারা কি করত? এই জিনিসগুলি তারা ইতালির ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স প্রভৃতি শহরে বিক্রি করত। ভারতবর্ষ থেকে বা এশিয়ার অন্যান্য দেশ থেকে এনে এই শহরগুলোতে ছড়িয়ে পড়ে সেগুলো চড়া দামে বিক্রি করত আরব বণিকরা। পরের প্রশ্ন, ইউরোপের বণিকরা কাদের কাছ থেকে ভারত ও চীনের ধন সম্পদের কথা জানতে পারে? ভারতবর্ষ এবং চীনে যে এত ধন সম্পদ ছিল, সেই সমস্ত ধন সম্পদের কথা কাদের কাছ থেকে জানতে পারে? না, ইউরোপের নাবিকরা আরব বণিকদের কাছ থেকে। আরবরা যেহেতু প্রথম থেকেই আসা শুরু করেছে, তো এই আরব বণিকদের কাছ থেকে কিন্তু ইউরোপীয় বণিকরা বা ইউরোপের বণিক নাবিকরা ভারতবর্ষ এবং চীনের ধন সম্পদের কথা জানতে পেরেছিল। তারপরে ধীরে ধীরে ভারতবর্ষে সব আসতে শুরু করলো, লুটপাট করে নিয়ে যেতে শুরু করলো। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম? শর্ট কোশ্চেনগুলো পড়লাম। শর্ট কোশ্চেনগুলো তোমাদের এখানে শেষ হলো। তোমরা খুব ভালো করে আস্তে আস্তে মুখস্থ করো, আর বড় প্রশ্নের মধ্যে 2টো মাত্র করালাম। নেক্সট ক্লাসে বাকিগুলো করাবো, ইতিমধ্যে তোমরা এগুলো প্র্যাকটিস করো।